বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে আর সজনে ডাঁটা, একদম পাতলা পাতলা ঝোল। এই গরমে এভাবে তরকারি খেতে অনেক ভালো লাগে। বাচ্চারা তো মুরগির মাংস বা মাছ ছাড়া খেতে চায় না, মাছ মাংস ছাড়া খেতেই চায় না। তো হয়তো আমরা বড়রা হয়তো পছন্দ করি না এত গরমের মধ্যে মাছ মাংস খেতে। তাই আমি ভাবলাম বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করব, সাথে সজনে ডাঁটা দেব, একদম পাতলা পাতলা ঝোল রান্না করব। এই গরমে খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি এই জায়গায় 1 কেজি মুরগির মাংস এনেছি আর সজনে ডাঁটা এনেছি। এই এক মোট সজনে ডাঁটা 100 টাকা দিয়েছে। গ্রামগঞ্জে তো সজনে ডাঁটা একদম গাছে হয়ে থাকে ভরপুর, ওই সময় তো খাইনি। আর এখন এতটুকু সজনা কিনতে হয় এত দাম দিয়ে। আসলে আগে জানা ছিল না সজনে ডাঁটা খেতে এত উপকার আর এত ফায়দা। এখন জানি, তাই এই কারণে একটু পয়সা দিয়ে কিনেও রান্না করি খাওয়ার জন্য। তো আমি খাবো সজনে ডাঁটাগুলো, বাচ্চারা কেউ তো খাবে না, ওরা পছন্দ করে না, যেহেতু এটা আঁশ। তো এই জায়গায় দেখেন আমি মুরগির মাংসটা এভাবে পিস করে নিচ্ছি। পিস করে নিয়ে তারপরে সুন্দর করে ধুয়ে নেব। আমি কাট লাগিয়ে আনি নাই, কারণ তারা কাটবার সময় অনেকগুলো মাংস কেটে ফেলে দেয়, চর্বিগুলো কেটে ফেলে দেয়। এই কারণে আমি এভাবে আস্ত পিস নিয়ে এসেছি, ঘরে পিস করব। তো এই জায়গায় আমার মুরগি কাটা হয়ে গেছে। দেখুন, আমি বেশি ছোট ছোট পিস করি নাই, বড় বড় পিস রেখেছি। আমি যেভাবে রান্না করি মুরগির মাংসটা সজনে ডাঁটা দিয়ে, ওটা আপনাদের কাছে শেয়ার করলাম। প্লিজ ট্রাই করবেন বাসায়। আর যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো মুরগি কাটা হয়ে গেছে, এখন আমি সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আসলে সজনে পাতা, সজনে ডাঁটা অনেক উপকার, খেতে অনেক ভালো লাগে, শরীর ব্যথা বেদনার জন্য অনেক ভালো। আগে কিন্তু এটা বাজারে পাওয়া যেত না পাকিস্তানে, কিন্তু এখন দেখি এটা পাওয়া যায় মাঝে মধ্যে। তো যখনই পাওয়া যায় আমি তখনই কিনে ফেলি, দাম হলো দাম দিয়েও আমি কিনে ফেলি। তো এক মুঠো সজনে 100 টাকা নিয়েছে। কম করতে বললাম কিন্তু ভাইয়া কম করলো না। আর ওনার কাছে থেকে যায় না, উনি একদিনে বিক্রি করে ফেলেন, সবাই নিয়ে ফেলে। তো আমি আর বেশি করলাম না। তো 100 টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসলাম। তো এইভাবে ওপরের আবরণটা ময়লার ফেলে দেব। আমি সবগুলো ডাঁটা দেব না, অর্ধেক সজনে ডাঁটা দিব আর বাকি অর্ধেক আমি কালকে ডাল দিয়ে রান্না করব। তো আমি কাটাকাটির ভিডিও বেশি একটা দেই না, যেহেতু আমার মোবাইলে এক হাতে ধরতে হয়। তো এটা আমি মোবাইলে টিকিয়ে রাখলাম, তারপরে এভাবে ভিডিও করছি। বেশি ভালো সাফ দেখাও যাচ্ছিল না, তো একটু কষ্ট করে দেখে নিন ভিডিওটি। এই যে দেখুন সজনে ডাঁটাগুলো আমি এভাবে কেটে নেব। তো আসুন রান্নাটা করি। তো পাতিলায় আমি তেল গরম করে নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। তারপর আমি আগে থেকে ব্লেন্ডারে আদা, রসুন আর টমেটো ব্লেন্ডার করে নিয়েছি। এটা আমি হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দিব শুকনো মশলা। তো এই জায়গায় দেখুন আমি মশলা কী কী নিয়েছি: হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলাটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। আর আমি সব তরকারির মধ্যেই কিন্তু টমেটো দিতে পছন্দ করি। টমেটোটা দিলে তরকারির ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় আর কালারটা অনেক সুন্দর হয়, লাল লাল, আর খেতে ভালো লাগে। তো
তো জগ দিয়ে যে আমি ব্লেন্ডার করেছিলাম মশলাটা আদা রসুনটা, ওইটা একটু পানি নিয়ে ওইটা পরিষ্কার করে আমি সুন্দর দিয়ে দিলাম যাতে অপচয় না হয়। তো এই জায়গায় দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। তো বন্ধুরা প্রায় 1 বছরের উপরে হয়ে যাচ্ছে, 2 বছর হয়ে যাচ্ছে, আমি এখনও না ওয়াচ টাইম পুরো করতে পারি নাই, সাবস্ক্রাইবও পুরো করতে পারি নাই। আসলে আমি জানতাম না যে রোজ রোজ ভিডিও দিতে হয়। আমি অনেক গ্যাপ দিয়েছি, আর তাছাড়া অনেক ভিডিও আমি ডিলিটও করে দিয়েছিলাম ইউটিউব থেকে, যার কারণে আমার ইউটিউব চ্যানেলটা অনেক স্লো চলতেছে আর ভিউজ একদম আসে না। যাই আসে ওটা দিয়ে ওয়াচ টাইম একদম বাড়ে না। তো প্লিজ যারা ভিডিওটি দেখবেন পুরা দেখবেন না টেনে, আর পুরা ভিডিও দেখে সুন্দর একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর চ্যানেলটি লাইক কমেন্ট করে যাবেন, আর আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো দেখতেই পাচ্ছেন আমি কথা বলে বলে সজনে ডাঁটা আলু দিয়ে দিলাম, রান্নাটা হয়ে গেছে। ঝোলটা আমি পাতলা পাতলা রেখেছি, আপনারা চাইলে আরও গাঢ় করতে পারেন। তো এই জায়গায় আমি ধনেপাতা দিয়ে দিলাম, আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর আমি একটু দেখিয়ে দিই, ঝোলটা এরকম পাতলা পাতলা রেখেছি, আপনারা চাইলে আরও ঝোলটা ঘন করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন বন্ধুরা, আর এভাবে একবার ট্রাই করবেন, এই গরমে খেতে ভীষণ ভালো লাগে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করে নেবেন। সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলে আসছেন প্লিজ লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।